তুমি কি রাগ করলা? না, রাগ করি নাই। একবার বলো বিসমিল্লাহ, আবার বলো সুবহানাল্লাহ। তো এই ডায়লগটা নিয়ে একজন হুজুর বলল যে যে এখানে বিসমিল্লাহ এবং সুবহানাল্লাহ বলে মানে কোরআনের আয়াতকে মানে ব্যঙ্গ করা হচ্ছে, এরকম একটা বক্তৃতা দেখলাম। আবার এই ডায়লগটা নিয়ে আমাদের খান সাহেব দেখলাম একটা ভিডিও বানালো, উনি তো একদম আস্তাগফিরুল্লাহ বললো, নাউজুবিল্লাহ বললো, মানে আরও কি বললো আর কি এই ডায়লগটা নিয়ে। তো এক হুজুর ওইটা নিয়ে তো মনে করো কি মানে এটার এগেনস্টে মানে বক্তব্য দিল, আবার আর হুজুর ওইটা নিয়ে আবার কান সাহেব ভিডিও বানাই ফেললো, ফানি ভিডিও, রাগ করলা এটা নিয়ে আর কি। আবার এখন দেখেন বিভিন্ন সিনেমাতে আল্লাহকে স্মরণ করে, এই যেমন আল্লাহ তুমি করো একটু মেহেরবানি, কবুল করো আমার কুরবানি, এটা তো নাচতে নাচতে গাইতে গাইতে আল্লাহকে ডাকতেছে, তাহলে এটাকে কি বলবে? এখন হুজুর বলতে চাইছে যে মানে আমরা আল্লাহর নাম স্মরণ করব, আল্লাহর নাম নিব, বিসমিল্লাহ, তো এটা তো আল্লাহর নাম আসে, তাই না? তো এগুলাতে আমরা মানে মসজিদে নামাজের ক্ষেত্রে যে আমরা আল্লাহর নাম নেব, আমরা বিভিন্ন গান বাজনা, বিভিন্ন এই বিনোদন বা ফানি ভিডিওতে এই ধরনের আল্লাহর নাম আনা আনাটা ঠিক না, এটা আনলে নাকি এটাকে ব্যঙ্গ করা হয়, এরকম একটা মানে ভিডিও দেখলাম আর কি। আপনারা কি বলেন? আপনাদের মতে কি এটা কি বিয়াদবি হয়েছে, বা কোরআন সুন্নাহর বিরুদ্ধে কি কোনো মানে এটা কি ব্যঙ্গ করা হয়েছে, এরকম কি আপনারা মনে করেন? আপনারা একটু কমেন্ট করে আমাকে একটু জানাবেন তো।